বুঝলে সাপিক, আজকাল ছেলে মেয়েরা ধরা কেন পড়ছে? সত্যি আজকাল প্রচুর ছেলে মেয়েরা ধরা পড়ছে প্রেম করতে গিয়ে। এটা আসলে ভাবার বিষয়। এটা আসলে কার দোষ? কেউ কেউ বলে এটা ছেলের দোষ, না আবার কেউ কেউ বলে এটা মেয়েদের দোষ। সত্যি পাড়ার লোকেরই মনে হয় দোষ। এর অপমান আমি সহ্য করব না। কেন ওদেরকে ধরতে গেল? কি দরকার ধরার? আসলে এটা কার দোষ? হয়তো দোষটা কার? খুবই মাথায় টেনশনের কথা। এটা আসলে দোষটা আসলে কার? মনে হয় তার বাপ মায়েরও দোষ আছে। নাহলে মেয়েকে কেন ছাড়বে, না হলে ছেলেকে কেন ছাড়বে? একটু তো দেখে রাখতে পারবে না। আসলে এই মেয়ে গেলারও দোষ আছে, মনে হয় ছেলেটারও দোষ আছে। আসলে কার দোষ? সেটা তো তোমাকে জানতে চাইছি সাপিক, দোষটা কার? মাথায় কিচ্ছু আসে না নাকি? যারা ধরেছে ওদেরকে দুজনকে, ছেলে মেয়েকে, তাদের দোষ নাকি অন্য কারো দোষ? আসলে দোষটা কার? আমারও তো মাথায় কুলে না দোষটা কার। মনে হয় বাপ মায়ের, না হলে ছেলে মেয়ের, এই দুটোর ভিতরে আছে। তো আমার জেনে অত লাভ কি? দোষ যার আছে আছে, আমার অত দেখে লাভ নাই। যে ধরা পড়েছে পড়েছে। হ্যাঁ হ্যাঁ ওকে ওকে, কিন্তু ছেলেরা এই কথাটা বুঝতে পারে না, প্রেম করতে ধরা পড়ে গেলে সম্মানটা কার যাচ্ছে? ওই ওই সম্মানটা যাচ্ছে ওনার বাবা মায়ের, পাড়াপড়শির, ওনাদের পাড়ার সম্মানটা যাচ্ছে। তবুও ছেলে মেয়েরা প্রেম করতে যা ধরা পড়ে যাচ্ছে। দোষটা কার? কিছুটা ছেলেদেরও দোষ আছে, কিছুটা মেয়েদেরও দোষ আছে, কিছুটা বাপ মায়েরও দোষ আছে, কিছুটা আমাদের নিজেরও দোষ আছে। কারণ আমাদের যখন না বয়সে যায়, মূল উদ্দেশ্য কার দোষ বলো? আমি এই কথাটা, তোমার কথা ভেবে আমি একটা কথা বলতে চাচ্ছি, দোষটা হয়তো তার বাবা মায়ের হতে পারে। হ্যাঁ, পাড়া প্রতি যখন তার ছেলে মেয়েকে ধরে নিবে, তখন তো দুর্নামটা কার হবে সেটা তো জানতো সবাই। বাপ মায়েরই হবে। যখনই আপনার মেয়ে বা আপনার ছেলে যখন অন্য কারো কাছে ধরা পড়বে, তখন গ্রামে বদনাম হবে কার? আপনার হবে, প্লাস গ্রামেরও কিছুটা বদনাম হবে, পাড়া প্রতিরও কিছুটা বদনাম হবে। এই সব থেকে কে বাঁচাতে পারবে? হয় বাপ মায়েও পারবে, প্লাস কিছু মেয়েও পারবে তার বাপের সম্মান রাখতে। কারণ সেই মেয়েটা যদি কোনো ছেলের হাত ধরে না যায়, তবে খুব ভালোই হবে, কারণ তার বাপ মায়ের সম্মানটা বেঁচে যাবে। আর অনেক ছেলেও আছে যে বাপ মায়ের কথা মানে না, এখানে ওখানে যায়। কি হয় না হয় ওই ছেলেটাই জানে। তো দেখা যাচ্ছে যখনই কিছু করতে গিয়ে হয়তো ধরা পড়ে গেল, তখন দুর্নামটা কার হয়? বাপ মায়ের। তো বাপ মায়ের অনেক ছেলেকে পারে না শাসন করতে, এই কারণে যে ছেলেটাকে তো আর সবসময় বাপ মায়ের চোখে চোখে রাখতে পারবে না। মেয়েরাকে হয়তো রাখতে পারবে চোখে চোখে বাপ মায়ের, কিন্তু ছেলেরাকে একদমই পারবে না। যেরকম আমরা আছি এখানে দুজন, আমরা এখানে শিখতে জানি, বাপ মায়ের তো আর জানে না। তো আমরা এখানে কি করছি না করছি সেটা আমরাই জানছি। আর মেয়েদের ক্ষেত্রে বাপ মায়ের জানতে পারবো অবশ্যই। তো আসলে এটা কার দোষ? কারণ মেয়েরই দোষ। ইস, মিথ্যে কথা। মেয়েরা যদি পর্দা করে চলতো, তাহলে অন্য পরপুরুষ তাকে দেখতে পেত। দেখতে যদি না পেত, তো ওনার সাথে প্রেম হতো না। আর প্রেম যদি না হতো তো ধরা পড়তো না। আর যদি পর্দা করে চলতো তো ভালোই থাকতো, বাবা মায়ের দুর্নাম হতো না। সত্যি কথাটা ভালোই বলেছো। কারণ মেয়েদেরকেও পর্দা করতে হবে। শুধু পর্দা করলে হবে না, অনেক মেয়ে আছে দেখবা পর্দা করে জুলিয়ান পার্কে যাচ্ছে, অনেক জায়গায় যাচ্ছে, কিন্তু পর্দা করে যাচ্ছে, কিন্তু এরা খুব খারাপ। কেননা যারা ভালো মেয়ে পর্দা করে ভালোভাবে থাকে, তাদেরও কিন্তু দুর্নামটা হয়ে যায় ওই ওদের কারণে। ঠিক বলেছো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। এটা আসলে কার দোষ? বন্ধু, তুমি তো আমার বড় টেনশনে ফেলে দিলে। এটাই তো আসলে কার দোষ? আসলে দোষটা কার? ছেলেটা কি মেয়েটার বুঝতে পারি না। মাথা চুলকে চুলকে হয়রান হয়ে যাবে। আসলে দোষটা হয়েছে মেয়েদেরও, ছেলেদেরও, আমাদের কিছু সমাজের মানুষেরও আছে কিছু কিছু। তো আমরা একটা কথাই বলতে চাই, ছেলে মেয়েদের, যুবক যুবক যারা আছো, তোমরা একটু ভালোভাবে থাকিও, ভালোভাবে
চলাফেরা করিও, কারণ বাপ মায়ের সম্মানটা হারাইও না, কারণ তোমার বাপ মা তোমাকে ছোট থেকে মানুষ করেছে অনেক সুন্দর করে, আর সেই জায়গাটা তুমি বাপ মাকে হারিয়ে দিছো, কোথায় অন্য কোথাও যাচ্ছ, দিয়ে হঠাৎ করে লোকের মুখে বা অন্য পাড়াপড়শির মুখে শুনতে পেয়েছে তোমার ছেলেটা উমুক করেছে, তোমার ছেলেটা উমুক করেছে, তোর বাপ মায়ের মাথাটা নিচু হচ্ছে। এটা সবসময় মাথায় লক্ষ্য রাখবা, নাকি? হ্যাঁ সেটাই তো, টিভির দোষটা কারো ওটাও আমরা টেনশনও করবো না, আবার ওনারও সব সম্মান হারাবে না, আমাদেরও টেনশনটা কমে যাবে, কারণ আমরা তো মাথা চুলকাচ্ছি টেনশন করে করে। খেলাম। তো গাইস, ছেলে মেয়েরা যখন টিম করে ধরা পড়ে, এটা কার দোষ তোমরাই বলবে কমেন্টে, কারণ বাবা মারও দোষ দেওয়া চলবে না সম্পূর্ণ, আর মেয়েদেরকেও দোষ দেওয়া চলবে না সম্পূর্ণ, কারণ বুঝতে পারছো মেয়ে ছেলে যখনই বড় হবে তাদের বিয়ে দিয়ে দিতে হবে খুব তাড়াতাড়ি, কারণ তারা যেন কোনো জায়গায় ভুল না করতে পারে, সেই কারণে আসলে সেটাই ভালো কাজ হবে। তো তোমরাও বাপ মা যারা আছো একটু ভেবে চিন্তে রাখবে ছেলে মেয়েকে, আর ছেলেদেরকেও বলছি তোমরাও একটু ভেবে চিন্তে রাখবে যে বাপ মায়ের যেন সম্মানটা না হারায়, নাকি? হ্যাঁ সেটাই তো। কথাটা ঠিকই বলেছেন।